দেখো খুব ভাইটাল, করণীর গুণ হচ্ছে 2√2 ইন্টু 3√3। কিভাবে গুণ করবো আমরা, এটা আমাদের করতে হবে। 2√2 ইন্টু 2√3, এই গুণটা আমাদের করতে হবে। কিভাবে না, করণীর যেগুলো বাইরে মূলদ সংখ্যা আছে সেই সংখ্যাগুলো গুণ করবো 3 দুগুণে, আর রুটের ভিতর গুণ হবে রুট 3 দুগুণে, ব্যাস হয়ে গেল করণীর গুণ। আচ্ছা, আবার দেখো আর একটা উদাহরণ আমি দিচ্ছি, 3√2 ইন্টু 5√2। বলুন 3 5 আর রুটের মধ্যে 2 দুগুণে, আচ্ছা 15। এখানে কিছু নাই মানে গুণ আছে, তাহলে 4 কত বেরোয়, তাহলে কত হলো, তাহলে 3 5 15 √2 15 ইন্টু 2 সমান 30। ডাইরেক্টলি আমরা করতে পারবো 30। কিন্তু কেন 30 হলো আমি এটা দেখে দিলাম। সংখ্যার বাইরে বাইরে গুণ হবে, রুটের ভিতর গুণ হবে। কি মাথায় থাকবে, রুট করণীর বাইরে বাইরে গুণ হয় আর রুটের ভিতর গুণ হয়। যদি ভিতর গুণ করি কোনো পূর্ণবর্গ সংখ্যা হয়ে যায় তাহলে রুট থেকে বেরিয়ে যাবে, সেটা পূর্ণ সংখ্যায় কনভার্ট হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এবার দেখো রুট 75 3√3 এটা গুণ আছে। কিভাবে গুণ করবো আমরা দেখি। তো 75 মানে 3 25 75, 25 এর কত 5, 5√3 ইন্টু 3√3, 3 5 আর 3 3 কে 9, দুটো রুটে মানে কত, শুধু 3 দিয়ে গুণ করলে কত। দেখো কিসের মধ্যে সব কি লুকিয়েছিল। হ্যালো, করণীয় গুণ হচ্ছে। আচ্ছা, তাহলে করণীয় গুণ হলে এবার করণীয় ভাগ দেখতে হবে আমাদেরকে। তাহলে ভাগটা আমরা করি। এটা কি না তাড়াতাড়ি তাহলে (3√5) ভাগ 2√2 এরকম আছে। তাহলে এটা আমরা কিভাবে ভাগ করবো, না এটা তো ভাগ করা সম্ভব নয়। তাহলে 3√5/2√2 সমান, এবার এই যে ভাগ আমরা করছি, এই ভাগ থাকলে আমাদেরকে করণীয় নির্দেশন করতে হয়। ভাগের জন্য করণীয় নির্দেশন হয়, যেহেতু নিচে চলে এসছে আমরা নিচে রুটটা রাখতে চাই না। সাধারণত অঙ্কের ভাষায় নিচে রুট রাখা যাবে না। যদি কোনো প্রশ্নের উত্তর রুট চাই নিচে, তখন সেটা রুটে আমরা রাখতে পারি। তাহলে আমাদের দেখো এখানে √2টা আছে, এখানে আমরা √2টা রাখতে পারবো না। তাহলে কি করব, 3√5 যা আছে তাই লেখো, 2√2 যা আছে তাই লেখো। এখানে একই জিনিস লিখলাম, কিন্তু √2টা আমাদেরকে যদি কাটতে হয় তাহলে উপরে √2 দ্বিগুণ করতে হবে, নিচে √2 দ্বিগুণ করতে হবে। বোঝা গেল? এই যে √2টা ছিল, এটাকে কাটার জন্য কি করছি, এইটা আর এটা বাইরে থেকে আমদানি করছি। বুঝা গেল? যেহেতু এটাকে কাটতে হলে উপরে একটা √2 দরকার। এবার উপরে √2 দিলে আমার তো নিয়ম আছে নাকি, উপরে আমার তো অঙ্কের মধ্যে √2 উপরে নাই, তাহলে এই উপরের রুটটা দিতে হলে আবার নিচেও একটা √2 দিতে হবে। তাহলে দেখ এটা বাদ গেলে আগেরটাই থাকে, এটা বাইরে থেকে নিচে, এটা তো বাদ, এটা তো কেটে যায়, তাহলে আগেরটাই থাকছে। ঠিক আছে, আমাদের ফায়দাটা কি হবে না, এই √2টা ক্যান্সেল করতে হলে নিচে আর একটা √2 করে আমাদের 2 করতে হবে। এই নিচে √2 নিতে হলে আবার উপরে √2 নিতে হবে, কারণ আমার অঙ্কে শুধু একটা √2 আছে। তাহলে আমাদেরকে উপর নিচ একই সংখ্যা দিয়ে আবার গুণ করতে হবে। উপর নিচ একই সংখ্যা গুণ করলে যে অঙ্কটা সেই অঙ্কটাই থাকে। বোঝা গেল? এটা বুঝতে পেরেছিস? আমি তোর তাকানো দেখে বুঝতে পারছি, তুই বুঝতে পারছিস না।
এই যে ভাগটা আমি আরেকবার দেখাচ্ছি, এইটা ভাগ মানে তো নিচে আসে, যেটা ছিল সেটাই লিখেছি দ্বিতীয়বারে। এখন এইখানে √2 আছে, অঙ্কের ভাষায় বলছে এই √2টা রাখা যাবে না, তাহলে এই √2টাকে উড়াইতে হবে আমাকে। তাহলে এই √2টা উড়াইতে যদি হয় তাহলে কি এখানে একটা √2 দিতে হবে, তো দিতে হবে কিনা, তবে তো এটা কাটবে। কিন্তু এই রূপটা তো তুই এখানে দিলি, কোন আইনে দিলি, এটা তো তুই পাবিনি। তাহলে এইটাকে কাটাকুটি করার জন্য এই রূপটা এখানে নাই দিলি, ঠিকই আছে, কিন্তু এই রূপটাতে তুই বাইরে থেকে বাড়তি নিয়ে নিলি, তো বাড়তি তো নেওয়া যাবে না। হ্যাঁ, তাহলে এইটার জন্য নিচেও আর একটা রূপ দিতে হবে। কেন? এটা ক্যান্সেলেশন হয়ে গেল, তাহলে এটা কেটে দিলে কি থাকে, 1 থাকে, 1 দিয়ে উভয় পক্ষকে গুণ করলে একই হয়, যে অঙ্কটা সেটাই থাকে। না, যেরকম ছিল সেরকম হবে না। কেন হবে না সেটা আমি দেখাচ্ছি, নেওয়াটার ফায়দাটা দেখাবো পরে, কিন্তু আমাকে নিতে হচ্ছে। কেন? এই √2টাকে বাদ দিতে হলে উপরে আরেকটা √2 আমার দরকার, উপরে নিতে গেলে আমি বাইরে থেকে পাবো না, তাহলে নিচে আর একটা দরকার, সেই জন্য সমান সমান করার জন্য উপর নিচে আমি নিয়েছি। এবার কাজটা কি হচ্ছে দেখো, 3 করতে 3 রুটে রুটে গুণ বলেছি, তাহলে কত হলো √10, উপর উপর গুণ হয়ে গেছে। এবার 2 আছে, এই √2 গুণ করলে কত হয়, √4 হয়, 4 এর কত বেলায়, 2 বেলায়। তাহলে উত্তরটা কি হলো 3√10/4, এইটা উত্তর হলো। এই হচ্ছে ফায়দা। ফায়দাটা না বুঝতে পারার জন্য হবেই না। এবার ফায়দা বুঝতে পারছো? এই যে এই √2টা অমিট হয়ে গেল, পূর্ণ সংখ্যা চলে আসলো, এই পূর্ণ সংখ্যাটা রাখতে হবে, নিচে এইরকম রুট রাখা যাবে না। সেই জন্য পূর্ণ সংখ্যাটা আনার জন্য আমাকে বাইরে থেকে এই দুটো √2 আমদানি করতে হবে। বললে না √2 কেটে দেবে, কেটে গেলে তো আমার নিয়ে আসতে দরকার ছিল, কেটে গেলে তো আমার যা ছিল তাই হয়ে গেল। এইটা কেটে দিলে এইটা তো কেটে যাচ্ছে, কিন্তু এইটা তো তুই এইটার সঙ্গে এটা কাটছিস, এটা তো বাইরে থেকে নিয়েছিস, তো এখানে অঙ্কে দেওয়া নাই, তাহলে এইটা বাইরে থেকে নেওয়ার জন্য আরেকটাও বাইরে থেকে নিতে হবে, তবে এটা সমান সমান হবে। এটা কেটে গেলে কি 1 থাকে, তাই 1 মানে এই অঙ্কটাই আছে। তাহলে আমার এইগুলো হচ্ছে যেমন অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করিনি, সাহায্যকারী, এইগুলো হচ্ছে সাহায্যকারী সংখ্যা, মানে অঙ্কটার এই করণী তোলার জন্য এটা সাহায্যকারী করণী। যদি নিচে ওটা √4 যদি √4 হতো তাহলে কোনো গল্পই না, তো এমনি 2 বেরিয়ে যেত। এখানে যদি √5 থাকতো তাহলে √5 এমনি কেটে যেত। এখানে যদি √7 থাকতো তাহলে এখানে √7 দিয়ে এখানে √7 দিয়ে গুণ করতে, মানে নিচে যেটা থাকবে সেটা দিয়ে গুণ হবে। হ্যাঁ, উপর নিচে গুণ হবে একই সংখ্যা দিয়ে। নিচে রুট রাখা যাবে, নিচে রুট দেখা যাবে, গল্পটা আছে এটা, নিচে রুট আমরা রাখতে পারবো। তাহলে ভাগ দেখা গেল, বোঝা গেল। এবার একটা সিম্পল ভাগ দেখাচ্ছি। দেখ, √3 + 1 √3 - 1 এরকম আছে, বুঝে? এবার করণীয় নির্ণয় করো, ঠিক আছে? করণীয় নির্ণয় করে দেখি কত আসছে। তাহলে আমরা করণীয় নির্ণয় করছি। করণীয় নির্ণয় করতে হলে নিচে যা আছে সেটাকে আমাকে অমিট করতে হবে। আমি ওইটাই লিখলাম, √3 + 1 √3 - 1। তাহলে এটাকে কাটার জন্য কি করব, এইখানে একটু আলাদা খাটাবো, একে অপরের উল্টোটা নিব। কেন উল্টোটা নিলাম, এটার উল্টোটা কেন নিলাম, কেন নেওয়া মানে a + b × a - b ফর্মুলায় ভাঙা ছিল। আর দেখ উপরে একই সংখ্যা গেছে, √3 + 1 √3 + 1 একই সংখ্যা গেছে। আমরা বলেছিলাম a গুণ a যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি, a স্কয়ার। তাহলে আমরা এটা কি লিখবো, √3 + 1 দুবার আছে, তাহলে কবার কি লিখবো, স্কয়ার লিখবো। আর এটা কি লিখবো, √3 স্কয়ার - b স্কয়ার, a + b × a - b। a স্কয়ার - b স্কয়ার সূত্র কি, a + b × a - b। তাহলে এইটা দেয়া আছে, তাহলে আমরা এটা লিখবো, a
a প্লাস বি ইন্টু মাইনাস বি দিয়ে আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে। করোনেশনগুলো বুঝতে হবে জিনিসগুলো। তাহলে এবার সমান সমান দিয়ে দেখো, এটা যদি রুটে ভেঙে দাও কি হবে, রুট এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মানে রুট 3 স্কোয়ার মানে কত 3, রুট 3 ইন্টু রুট 3, রুট 3 স্কোয়ার মানে কি রুট 3 ইন্টু রুট 3, রুট 3 3 থেকে কত হবে 9, 9 কত বেরোবে 3, 1 স্কোয়ার কত 1। এবার দেখো রুট 3 স্কোয়ার মানে কত হবে শুধু 3, 2 রুট 2 রুট 3 প্লাস 1, 3 এর আগে কত হলো 4 প্লাস 2 রুট 3, আর এখানে 3 থেকে একবার দিলে 2। এবার এখান থেকে আমরা 2 কমন নিচ্ছি উপরে, দেখো 2 প্লাস রুট 3 আর নিচের 2 কেটে গেল, উত্তর আসলে কত 2 প্লাস রুট 3। দেখো আমি সূত্রে দেখে দিলাম, আমি তো এখানে x1 নাই, তা যোগ ভাগ করার কোনো প্রশ্নই ওঠে না। বাম পক্ষ ডান পক্ষ থাকলে যোগ ভাগ করতাম। এটা আমি শুধু করণীয় নিরসন করতে চাইছি। করণীয় কিভাবে নিরসন হবে, এখানে আর নিচে কিছু থাকলো, কি থাকলো শুধু 2 প্লাস রুট 3, আর নিচে কিছু থাকলো না, নিচে কোনো করণীযুক্ত পদ আছে নেই। তাহলে এই যে পদ্ধতি প্রসেস, তাহলে আমরা এটা দেখা মাত্র এইটাতে এই যে পদ্ধতিতে আমি প্রসেসটা আমি দেখে দিলাম, প্রসেসটা পুরো দেখানো হয়ে গেল। আমরা এইরকম যদি পদ থাকে তাহলে আমরা কি করব না, সরাসরি এটা স্কোয়ার করে দেবো, আর এটাকে কি করব 3 বিয়োগ 1 করে দেবো। তাহলে এটা কত হবে 3 আর 1 4 হবে, আর সূত্রের 2 রুট 3 বাই 2 সমান হচ্ছে 2 কমন নিলে 2 দিয়ে কেটে যাবে, তাহলে 2 প্লাস রুট 3। হ্যাঁ সরাসরি চলে আসবে। আমি ডিটেলস দেখালাম কেন, বোঝানোর জন্য। আমরা যখনই করণ নিরসন করতে যাবো উপরেটা স্কোয়ার হয়ে যাবে, আর এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে যাবে। তাহলে 3 থেকে 1 বিয়োগ হয়ে যাবে, তাহলে 2 হবে। এটা 3 আর 1 4 আর 2 রুট 3, সূত্রের 2 আর রুট 3 থাকবে, 2 ইন্টু 1 ইন্টু রুট 3, তাহলে 2 রুট 3। 2 কমন নিলে 2 দিয়ে 8 হয়ে যাবে, 2 যদি কমন নিস তাহলে কত 2 প্লাস রুট 3। জাস্ট এক লাইন অঙ্কটা হবে। কিন্তু এইটা যদি না বুঝতে পারিস কেন আসছে, এই জিনিসটা যদি তোদের মাথায় না থাকে, তাহলে আমি যদি এটা করে দিই সারা জীবনেও তুই বুঝতে পারবি কিভাবে আসবে। শর্টকাট বললেই তো হবে না, এতগুলো লাইন জাম করলে কেন শর্টকাটটা আসে। আর এই লাইনগুলো সব শিখতে পারলে শর্টকাট টেকনিক বোঝা যায়। আমি তোকে শর্টকাট অঙ্ক করে দিলাম, শর্টকাট মাসায় শর্টকাট করেন, হ্যাঁ শুধু শর্টকাট করেন। এই শর্টকাট করে দিলে 2 প্লাস রুট 3 এখান থেকে ডাইরেক্ট চলে আসলো। এই লাইনগুলো যদি না থাকে তাহলে হবে, আগে বুঝতে হবে। এই অঙ্কটা যদি বোঝা যায় তবে আমরা শর্টকাট টেকনিকগুলো ইজিলি ব্যবহার করতে পারবো, নচেত নয়। এখনো বুঝতে পারিস নি? এখনো বুঝতে পারিস নি? হিসাব বুঝতে পারিস নি? রুট 3 মাইনাস 1 মানে স্কয়ার মাইনাস স্কয়ার, এইটা আমি তো বলছি দেখবে। দেখ 3 আর 1 কত 4, আগে যোগ 3 প্লাস 1 4, তাহলে রুট 3 স্কয়ার মানে তো 3, এটা এখানে আসছে তো 3, আরে দে উপরে নিচে রাখ। তার মানে কি এইটা আর এটা যোগ 4 হলো, তাহলে রুট 3 ইন্টু 1 মানে রুট 3 থাকবে, আর সূত্রের 2 2ab আছে 2ab, স্কয়ার করলেই সূত্রের 2 আসবে 2 রুট 3। এই যে এখান থেকে 2 আসছে, এখানে তো যোগ করলে 4 হচ্ছে, আমি সেটাই বলবো। ঠিক আছে, ওইটাই জানা থাকলো। বোঝা গেল? এখন এইটাই আমি ঘুরে দিচ্ছি, দেখ কি ঘটনা ঘটে। বুঝতে পারলাম তো সব? ঠিক আছে, লাগবে না শর্টকাটটা লাগবে। দেখ রুট 3 মাইনাস 1 রুট 3 প্লাস 1 ঘুরে দিয়েছি অঙ্কটা, এটার করণ নিরসন করতে হবে। তাহলে কি হবে? হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এটা আগে দেখে নিতে হবে, তারপরে কিভাবে করছি সেটা বুঝতে হবে। এটা একই জিনিস হবে, এটা রুট 3 মাইনাস 1, এটাও রুট 3 মাইনাস 1। তাহলে দেখ এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়ে গেল না?
আর এটাও কিন্তু একই সূত্র আসছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা যদি সূত্রটা a মাইনাস বি হোল স্কয়ার সূত্রে ভাঙি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে কি দাঁড়াচ্ছে, এইটা 3 বিয়োগ 1, এটা দাঁড়াচ্ছে, এটা 2 তো পাবোই, দেখতে পাচ্ছিস তো? আর এটা সূত্রের 3 আর a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে প্লাস 1 হবে। তাহলে 3 একের কত হবে, এখানে প্লাস 1 হবে, আর মাইনাস 2 রুট 3 হবে। তাহলে 3 আর একের কত হবে, 4 মাইনাস 2 রুট 3, এখানে 2, আবার 2 কমন নেন, 2 কমন দিলে কি হবে, 2 মাইনাস রুট 3 বাই 2, এটা 2 দিয়ে কেটে গেল, মানে বিপরীতটা আসবে। এখানে 2 প্লাস 50 হয়েছে, মাইনাসের ক্ষেত্রে উল্টো দিলে সংখ্যাটা 2 মাইনাস 50 হবে।